আমি বলেছি যে ভাই ওবায়দুল কাদের মারা গেছে, এই নিয়ে কিছু কথা বলছি। তো এক যুবক রাত 2টার পরে আমারে ফোন দিয়েছে, আমি জামালপুর থেকে মাহফিল করে ফিরতেছি, আমারে ফোন দিয়ে কয় ওবায়দুল কাদের কে লাগে? তোর বাপ লাগে? যা ইচ্ছা তাই, তোর মা বাবার ক্ষতি করছে, নানান ধরনের 14 গোষ্ঠী তুইলা ওর মনে যত তুফান ছিল সব আমারে গালিগালাজ দিয়া আমারে হুমকি দিল, তোর একদিন খবর আছে তোর, আমারে কয় তোরে খায় ফেলে দিব আমরা, নানান ধরনের হুমকি দুমকি দিয়া ফাইসে ভাষায় গালিগালাজ কইরা ফোনটা কেটে দিল। এরপরে আমি ফোন দিয়ে আর ধরে না, ভাগ্নের নাম্বার থেকে ফোন দিয়ে আর ধরে না, বহুবার চেষ্টা করলাম, ওই হুমকি দাতা আর ফোন ধরে না। চিন্তা করেন ওবায়দুল কাদের পাইলে ভারতে আসে, চিকিৎসা নেওয়ার মতো শক্তিও নাই, যখন তখন আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ওবায়দুল কাদের নাম শুনছেন? গুজব ছড়ানো হচ্ছে উনি ভারতে মারা গেছে। আপনারা করছেন কি কাদের? জোরে কর। কাউয়া কাদের নাম শুনছেন আপনারা না? প্রথমে যখন ভালো ছিল, উন্নয়ন করতো, নাম দিয়েছিল মানুষ বাংলাদেশের ফাটাকিষ্ট, ভালো করছিল যখন। এরপরে তো এসে বোঝেনি, শরীরে চলে না, কত তাল বাহানা, কয় খেলা হবে। তো উনি ভারতে মারা গেছে, মানুষ তখন ফেসবুকে লিখতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার অনেক যুবক লিখতেছে আলহামদুলিল্লাহ, অবশেষে সেতু মন্ত্রীর বিদায়। তো এই কথাগুলো আমি একদিন বলেছিলাম এক মাহফিলে। বেগম খালেদা জিয়া মারা গেছে, ইতিহাসের সেরা জানাজা পাইছে। কথা কয় না, কথা কয় না। সারা দেশের আলেম ওলামা দোয়া করেছে, মসজিদ মাদ্রাসায় দোয়া হয়েছে, জুমার নামাজের পরে বাংলাদেশের সব মসজিদে ওনার নামে দোয়া মাহফিল হয়েছে। আলেমেরা লাশ কফিন কাঁদে না। কি ভাগ্যবান নারী বেগম খালেদা জিয়া, এদেশের মানুষকে বিপদে ফেলে কখনো পালিয়ে যায়নি, এই জন্য মানুষের ভালোবাসা পেয়েছেন। উনি আলেমদেরকে ভালোবাসতেন, ইসলামের পক্ষে কাজ করেছেন, কোন আলেমকে মিথ্যা মামলা দিয়া জেলে ঢুকায়নি। কথা কন। এই জন্য বেগম খালেদা জিয়া 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশ নেত্রী, ওনার জন্য মানুষ দোয়া দোয়া দোয়া, এখনো দোয়া। কথা বলে ঠিক কিনা? আর আপনারা কি জীবন করলেন যে আপনারা মারা গেছেন, দেশের মানুষকে আলহামদুলিল্লাহ। মারা তো যায়নি, যতটুকু আমরা নিউজ পাইলাম যে ওনার শরীরের অবস্থা এতটাই খারাপ, চিকিৎসা নেওয়ার মতো শক্তি নাই, ইনজেকশন ঢুকাইলেও আর হচ্ছে না। ওরাই তো আল্লামা সাইদিকে পরিকল্পনা করে নিয়ে যায় হাসপাতালে, পরিকল্পিতভাবে বিষাক্ত ইনজেকশন দিয়া বিদায় করে দিছে। কথা বলে ঠিক না? তো ওদের পরিণতি ভালো হবে। সাইদি হুজুরের চোখের পানি আল্লাহ কবুল করছে। উনি মারা যাওয়ার 1 বছর পার না হতেই এনাদেরও বিদায় হলো। তাহলে কন মাজলুমের দোয়া আল্লাহর কাছে পৌঁছায় কিনা বলেন? এখন বলেন বাজার। আমরা তো ভেবে নিয়েছিলাম ওনারা যতদিন বাঁচবি ততদিন থাকবি, আমরা তো মানি নিয়ে সংসার করতেছিলাম। কি কন? কিন্তু আল্লাহ যে 24 সালে এই খেলা হবি আমরা ভাবিনি। কথা কন ঠিক কিনা? কারণ এতে কথায় আছে পিপিলিকার পাকা গোজায় মরিবার তরে। তো মানুষ যখন পতন হবে তখন তার আগে মানুষের বাহাদুরি বাড়ে, অন্যায় জুলুম বাড়ে। কি দরকার ছিল সাদের শিশুটাকে গুলি করা? একটা মানুষ ঘরে ছিল, ছোট্ট বাচ্চা 9 বছর, শোনেননি? জানালা দিয়ে গুলি ঢুকছে। ভাই আমাদের কোন অপরাধ আছে? কথা কন না কে? তাহলে কেন জানালা দিয়ে গুলি ঢুকলো? কে মারলো? কারা মারলো? জুলুমটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আল্লাহ বলছে এদের পতন না ঘটায় আর হবে না। কথা কন ঠিক কিনা? আমরা তো এরকম চাইনি, আল্লাহর ফয়সালা হইছে। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, করে দেশেই থাকেন, কিন্তু আল্লাহ বলে তোরা চাইলি পদত্যাগ, আমি করাবো দেশ ত্যাগ। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরেছে, সময় মতো চাল ঘুরে গেছে। কথা কন ঠিক না ব্যাটি? রাগ করেন না, চলেন সামনের দিকে যাই। এই কথাগুলো বলে অনেকে মন খারাপ করবে। তো যাই হোক, আমাকে হুমকি দেওয়া, ওবায়দুল কাদেরের সৈনিক যারা আছে, ওবায়দুল কাদেরের যারা ভক্ত আছে, ওরা এখনো ফোন দিয়া হুমকি দেয়। আচ্ছা হুমকি দেওয়াতে কি হইবে আমার? বলেন, আমরা কি চিরকাল ব্যস্ত আসছি? কোন বাতিল যদি আমাকে টার্গেট করে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মায়ের পেট থেকে যেদিন জন্মগ্রহণ করেছি সেদিনই জানি মৃত্যু একদিন হবেই, তবে মৃত্যুটা যেন শহীদের মৃত্যু হয়। কথা বলে ঠিক কিনা?
মৃত্যুটা যেন দ্বীনের জন্য হয়, ইসলামের জন্য হয়। হক কথা বলতে বলতে গিয়ে যেন মৃত্যু হয়। কথা বলে ঠিক কিনা? বিড়ালের মতো 500 বছর আমরা বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা টিকে থাকতে চাই। কথা বলে ঠিক কিনা? আমরা হাদি হব, বন্দুকের গুলির সামনে কথা কব। আমরা সবাই হাদি হব, বন্দুকের গুলির সামনে কথা কব। হাদিরা মরে না, হাদিরা বেঁচে থাকে। তুমি কে আমি কে? হাদি হাদি। তুমি কে আমি কে? ঠিক আছে তো ইনশাআল্লাহ। কষ্ট পাইছেন আমার কথা? এইবার শোনেন বাজান গো, আমার কষ্ট হচ্ছে? কোন কথাই ভুলে গেছেন মনে হয়। এইবার সমস্ত জাদুকরেরা খেলার ময়দানে নেমে যায়, ডেকে বলে পয়গাম্বর মুসা, খেলা কে দেখাবে? আমরাই নাকি তুমি আগে দেখাইবা? জাদুর পানকে আগে নিক্ষেপ করবে। মুসা আলাইহিস সালাম ডেকে বলে ওস্তাদের মার শেষ রাতে তোমরা তোমাদের জাদুর খেলা দেখাও। এইবার বাজান গো আমার, সমস্ত জাদুকরেরা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, সাপ বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছে। জাদুর তন্ত্র নিক্ষেপ করতে 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 ওদের সালান পাতি শেষ। আরে একটা মন্ত্রও জানা নেই, শেষ। তখন ডেকে বলেন ও নবী মুসা, তুমি তোমার জাদুর খেলা দেখাও। এইবার আমার আল্লাহ বলেন ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ডেকে বলেন আমি ওহির মাধ্যমে জানায়া দিলাম ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা তুমি শুধু নিক্ষেপ করো। পয়গম্বর হাতের লাঠির ছেড়ে দিলেন, বিশাল বড় সাপ হয়ে গেল। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, 80 ফিট পরিমাণে হা করছে। আল্লাহু আকবার।